বন্ধুরা, চন্দনানগরে সবাইকে স্বাগত। দেখুন আমি কেমন সুন্দর চিতই পিঠা করছি, এখনো ধোয়া উঠছে। এই যে এইমাত্র এটা করলাম, দেখেছেন? হ্যাঁ, ভেঙে দেখাচ্ছি। এই রকম হবে, হ্যাঁ, একদম জালি জালি পিঠে। দেখুন এর মধ্যে চাল গুঁড়ো আর গোবিন্দভোগ চাল গুঁড়ো, একটু নুন আর নারকেল দিয়েছি আর জল দিয়ে মেখেছি। হ্যাঁ, আর এটা ফ্রাই প্যানে তেল নেই, শুধুই আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। আমার ছাঁচ নেই, আমি এইটাতেই পিঠে করছি, কারণ পিঠে খাওয়ার শখ হয়েছে, তাই সঙ্গে সঙ্গে চলে এসেছি করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এইটা 2 মিনিট লাগবে। আমি খুলে আপনাদের দেখাবো কিভাবে পিঠেটা তৈরি করা যায়। 1 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি কেমন হচ্ছে, দেখছেন? হ্যাঁ, এই যে ফুটে ফুটে আর একটু কাঁচা কাঁচা আছে, তাহলে আরও 1 মিনিট লাগবে। হ্যাঁ, খুব অল্প আঁচ ভীষণ ছোট্ট করে দিয়ে এইভাবে দুধের স্বাদ ঘুলে মেটানো যায়, কারণ সবসময় আমরা ছাঁচ পাই না, কিন্তু খাওয়ার শখ হয়। সেই জন্যে এই ফ্রাই প্যানটাই বহু পুরনো ফ্রাই প্যান, সেই ফ্রাই প্যানেই আমি করে আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর হয়েছে। দেখুন আমি ভেজেছি, হ্যাঁ, আমি ভেঙেও দেখাচ্ছি। এটা ঠান্ডা হয়েছে একটু, দেখুন এই রকম পিঠা হবে। এটা দুধের মধ্যে দিলে দুধ পিঠা হয়ে যাবে, দুধ জাল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে দিলে পরেই ফুটালেই হয়ে যাবে দুধ পিঠে। হ্যাঁ, কিন্তু এটাকে সাজের পিঠা বলে। এটা একরকম শুকনো মুখেই খেতে ভালো লাগে, কখনো খেজুর গুড় ঝোলা গুড় দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়ে গেছে। যদি আপনাদের এইটা মনে হয় যে হয়নি, হ্যাঁ, তাহলে কি করবেন, এটা এই একটু উল্টিয়ে দেবেন। হ্যাঁ, দেখেছেন? একটু সাদা পিঠে খেতে চান, এটা এইভাবে একটু সামান্য উল্টিয়ে দিলে 1 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে বন্ধুরা। দেখুন হাত দিয়ে উল্টানো যায়, দেখেছেন কেমন সুন্দর হয়েছে। এইবার আমি যতবারই দেবেন ততবারই একটু ঘুটে দেবেন, দিয়ে এটা ঢেকে দেবেন, একটু যেন ফাঁক না থাকে। হ্যাঁ, এবার 2 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কেমন সুন্দর হয়েছে। এই যে পিঠে, বাহ, দেখেছেন কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, এইবার আমি আবার গোলা দিয়ে ঠিক কড়াই, দেখুন একসাথে তেল কিচ্ছু দিতে হবে না। হ্যাঁ, একবার দিলেই কিন্তু, একবার তেল দিয়ে মুছে নিলেই হবে, আর দিতে হবে না। ফ্রাই প্যানে তেল লাগে না। এইভাবে ঘুটে নিয়ে ঠিক আস্তে করে এইভাবে ছেড়ে দেবেন। হ্যাঁ, আর এটা সুন্দর করে সেট করে আটকে দেবেন, যাতে হাওয়াটা না বেরোয়। হ্যাঁ হ্যাঁ, চারিদিকে আটকানো। যদি মনে হয় যে না হাওয়া বেরোচ্ছে, তাহলে কাপড় দিয়ে একটু আটকে দেবেন এই ঢাকনাটা। আমাদের যে কাপড় আছে, সুতির কাপড় দিয়ে ঢেকে দেবেন। হ্যাঁ, কিন্তু কাপড় দিই না কেন জানেন তো? কাপড় দিলে পরে কাপড়টা পুড়ে যায়, সেই জন্য দিই না। এটা এইভাবেই করি। হ্যাঁ, তাহলে আপনারা এইভাবে গোলা তৈরি করে সাজের পিঠা বাড়িতে তৈরি করে সবাইকে দেবেন। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, তবে এই গোলাটাই হলো মেন। হ্যাঁ, একটু নারকেল বেশি করে দেবেন। হ্যাঁ, আর চাল গুঁড়ো দেবেন আর লবণ দেবেন, ব্যাস। আপনারা নারকেল কম দিতে চাইলেও হবে, বেশি দিতে চাইলেও হবে। 250 চালে মনে রাখবেন, 250 চাল কতটুকু হয়? অল্পই হয়। ভিজালে পরে তার মধ্যে 1 খোলা নারকেল দেবেন আর একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ দেবেন, আর কিছুই লাগে না। এইভাবে গোলা উষ্ণ গরম জল দিতে পারেন, আবার শুধু প্লেন জল দিয়ে গুলতে পারেন, ব্যাস। আর কিছু লাগবে না এর মধ্যে দিতে। হ্যাঁ, ওকে বন্ধুরা,
রাখছি আমি তাহলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আর আরেকবার আমি দেখিয়ে দিই। দেখছেন, যখন এটা একটু ফুটি ফুটি হবে, মনে হবে যেন ওপরে একটু জল জল কাঁচা কাঁচা আছে, তাহলে আরেকটু ঢেকে দেবেন। হ্যাঁ, 2 মিনিট বা 2 মিনিট মতো লাগে এক একটা পিঠে তৈরি করতে। হ্যাঁ, ওকে বন্ধুরা, রাখছি, আসছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, লাইক করেন, শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।